আমরা আমাদের ত্রিপুরা বিধানসভার বামপন্থী যারা বিধায়ক তার একটা পরিষদীয় দল, আমি জিতেন্দ্র চৌধুরী, নয়ন সরকার, সুদীপ সরকার এবং রামু দাস, তার সাথে আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, সুধন দাস এবং নকুল দাস এবং স্থানীয়ভাবে দলিত ত্রিপুরা আছেন, আপনাদের সকলে পরিচিত। আমরা এখানে আজকে সরেজমিনে এখানে যারা এই গত 7 তারিখের পর, বিশেষ করে 12 এবং 13 তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র কইরা উদ্ভূত পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবস্থা দেখতে, আমরা চাইছিলাম আরো আগে আসতে, কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন, আমরা একটু সবটা আমরা সামলাই আনি। তারপর গত 22 তারিখে 22শে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতে পারেন, সেদিন আমরা আসি। কিন্তু অজ্ঞাত কারণে ধলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও, সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয়। আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমার এসকর্ট তুলে নেওয়া হয়, আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়াই আছে। তো আজকে এই 1 তারিখে আইসা আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিসের লজ্জা, কিসের সংকোচ, কি কারণ? কারণ একটাই, আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত, শারীরিক মানসিকভাবে পীড়িত, কাজে তাদের সামনে এগুলি আমি বলতে চাই না। শুধু একটা কথাই আমি বলবো, এই অনভিপ্রেত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে। আনন্দ মেলা যে মহকুমাতে সন্তান বিক্রি হয়, কুলের সন্তান, 2 দিনের সন্তান, রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে, রেগার কাজ হয় না, ওই ইয়াতে রতননগর দিয়া বাংলাদেশে কাটাতার বেড়া পার হইয়া যায় বন্ধকি তুলতে, সেই গন্ডাছড়াতে কিসের আনন্দ, কিসের মেলা? 1 মাস ব্যাপী মেলা, প্রশাসনের ছত্রছায়ায়, তাদের নজরে। এবং এগুলি যারা আপনার গন্ডাছড়া মানুষ, আপনারা দেখছেন রাত্র 10টা, 11টা, 12টা অবধি চলে মদের ফোয়ারা, জুয়া খেলা। অর্থাৎ এরকম একটা অহেতুক ঘটনা, একটা নিরীহ যুবক তার খুন হওয়া, অকাল মৃত্যু হওয়া, আর এটাকে কেন্দ্র করে এতগুলি বাড়িঘর পোড়ানো, এতগুলি সর্বশান্ত হওয়া। এই যাই হোক, এগুলো সঠিক তদন্ত হোক, দোষী কারা বাইর হোক, এটা সবাই আমরা চাই। কিন্তু আজকে এখানে মূল আমাদের বক্তব্য বলে, এখন এখানে শিবিরে কথা বলছি আমাদের মায়েদের, বোনেদের সাথে এবং বয়স্করা ছিলেন, তারা বলছেন 165 পরিবারের 4 শতাধিক মানুষ এই শিবিরে আছে। হয়তোবা কেউ কেউ দিনের বেলা একটু বাড়িতে ঘুরে আসেন, এবং এখানে যে অবস্থার মধ্যে আছে এটা মানবতার অবস্থা, করুণ অবস্থা। আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে? এখানে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা 1.5 মাস 2 মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে? কোন একটা জায়গাতে যদি একসাথে এত লোক হয়, স্বাভাবিকভাবে সেখানে একটু নোংরা হইব, মশা মাছির উপদ্রব হইব।
মশারি দেওয়া হয় না সরকারের তরফ থেকে। এইভাবে একসাথে থাকলে পরে জলবাহিত রোগ হয়, তার জন্য কনস্ট্যান্ট মেডিকেলের ব্যবস্থা করা দরকার। এখন অভিযোগ করতেছেন যে সকালবেলা একজন মা অসুস্থ হয়েছেন, বারবার বলা সত্ত্বেও কাছে হসপিটাল নেওয়ার লোক নাই। যে সরকার যে কত উদাসীন প্রশাসন। জল স্যানিটেশন তো নাই, তারপরে জল একটা ফিল্টার নাই, কি করে এগুলো চলতে পারে? যাই হোক, এগুলি আমরা তুলে ধরব। এখন দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এরকম শিবিরে তো অনন্তকাল কেউ থাকতে পারে না। শিবির জীবন কারো কাছে কাম্য না। হ্যাঁ, শিবিরে একটা খুব কঠিন সময়েতে আনতে হয়, কিন্তু এটা কোনোদিনই দীর্ঘায়িত হওয়া উচিত না। আমাদের টিমের, আমাদের প্রতিনিধি দলের বা আমাদের পার্টি এবং আমাদের গন্ডাছড়াতে যে আমাদের পার্টির লোকেরা, আমাদের দলিত ত্রিপুরা নেতৃত্বে এবং অন্যরা ইতিমধ্যে বারবার তার প্রশাসনের কাছে গেছে। সুষ্ঠু পুনর্বাসন মানে টোকেন কিছু পয়সা দিয়ে দেওয়া না। আমরা আজকে দেখে আইছি সেই 20 কার্ড, তারপরে 7 কার্ড নাকি জানি, 7 কার্ড 12 কার্ড ইত্যাদি। কি ধরনের নিষ্ঠুরতা! সমস্ত তৈজসপত্র লুট করে নিয়ে গেল, গিয়া আবার আগুন লাগাই দিল। ওই হিটলাররা এটা করত, এই কাজটা এখন হয়েছে। কি ধরনের ইন্ধন থাকলে পরে এটা হইতে পারে? আমরা চামু যে শুধু ক্ষতিপূরণ না, উপযুক্ত ক্ষতিপূরণ, তারা যাতে পুনরায় তাদের জীবন জীবিকা সেগুলো করতে পারে, এবং নিরাপত্তা ব্যবস্থা। এর আগে এখানে এসপিও ক্যাম্প ছিল, এই 20 কার্ডিও ছিল, তারপরে এদিকে আমরা দেখলাম কোন জায়গায় জানি এমআর দাসপাড়া, এখন নাকি 3 জন মাত্র। আবার শুধু ক্যাম্প বসানো না, ক্যাম্প বসালে হইব না। এই যে সন্ধ্যা বাজারে এসডিএম এর কোয়ার্টার থেকে কয় হাত দূর, এসডিপি এর কোয়ার্টার থেকে কয় হাত দূর, থানা থেকে কয় ফলং দূর, এভাবে লুট হয়ে যায়। কাজেই শুধুমাত্র দেওয়া না, ক্যাম্প বসানো না, উপযুক্ত তারা যাতে সে দায়িত্ব পালন করে সেই রকম দায়িত্ব দিয়া এখানে বসানো দরকার। আর ততদিন না এরা সেভাবে ঘরে ফিরতে পারবো, এদের বাড়িঘর ঠিকঠাক কইরা, ততদিন এখানে তাদের খাওয়াইতে হইব, পড়াইতে হইব, চিকিৎসার ব্যবস্থা করতে হইব, সব করতে হইব। তার সাথে 7 তারিখের ঘটনা, 12 এবং 13 তারিখ ঘটনা যারা যুক্ত, অভিযুক্ত, তারও যাতে সঠিক তদন্ত হয়, দোষী সব এই শাস্তি হয়। কতিপয় দোষীর কারণে শত শত লোক, শুধু আজকে যারা ক্যাম্পে আছে তারা না, গত প্রায় 1 মাস ধরে গোটা গন্ডাছড়াবাসী ক্ষতিগ্রস্ত। এখানে গাড়ি চলে নাই, ঘোড়া চলে নাই, বাজার চলে না, ব্যবসাপাতি বন্ধ। এই অবস্থার অবসান আমরা চাই। আমরা সেই কথাগুলো রাজ্যে গিয়া এবং শান্তি সম্প্রীতি এটা বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করে, শুধু গন্ডাছড়া চত্বরে না, তার বাইরেও এগুলার কিছু বিষ ছড়াইছে। পরমেশ্বর ইয়াংয়ের বাবা আজকে বুঝতেছেন, আমার ছেলে তো গেছে, কিন্তু গুজব রটানো হইতেছে নানাভাবে। আমি তার জন্য আরো বেশি আমার অন্তর জ্বলে। শুধু পরমেশ্বরের বাবা না, যারা বাড়িঘর ক্ষতিগ্রস্ত সম্পত্তি হয়েছে, এটা সবার ক্ষেত্রেতেই। কাজে এই জাতীয় গুজব যাতে কেউ রটাতে না পারে, ফায়দা তুলতে না পারে, প্রশাসনের তরফ থেকেই এই দায়িত্ব পালন করা দরকার। এবং আপনারা যারা মিডিয়ার লোক, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবো,
যে শান্তি সম্প্রীতির সপক্ষে এবং এই ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষ যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা যার যার বাড়িগুলো যেতে পারে সে বাতাবরণ আপনারাও গড়ে তোলার ব্যবস্থা করুন।